আল্লাহর কোরআনের মহাব্বত জাত দিলে তৈরি হয়, ও দুশ্মন থাকতে পারে না। ওমর তো দুশ্মন ছিল, কত বড় দুশ্মন, খোলা তলোয়ার লই বাইরে হইছে, নবীজির কল্লা উড়াইয়া দিবে, কিন্তু যখন ভিতরে ডোজ ঢুকি গেছে, এখন কল্লা উড়ায় না, কল্লা নিজেরটা দিয়া দেয়। এটা ইসলামের এক সৌন্দর্য। কত মানুষ যে কল্লা নিতেও আসছে, নিতেও আয় দিয়া চলে গেছে। কথা বুঝে আসছে মুসলমান ভাইয়েরা আমার? তাহলে আল্লাহ তাআলা রাজি না নারাজ, খুশি নাকি নারাজ, এটা বুঝার এক উপায়, নিজের মনকে জিজ্ঞাসা করো, কোরআন ভালো লাগে কিনা। যদি তুমি কোরআনকে ভালোবাসো তাহলে তুমি আল্লাহকেও ভালোবাসো। যদি তুমি কোরআনকে ভালোবাসো, আল্লাহ তোমাকে ভালোবাসেন। আলামাতু হুব্বিল্লাহ হুব্বুল কোরআন। কোরআনের ভালোবাসাই আল্লাহর ভালোবাসার দলিল। মুসলমান ভাইরা আমার, আরেকটা কথা শোনাই। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি উনার কিতাব কিতাবুজ জুহুদ, ওখানে একটা রওয়ায়াত আনছেন। সাইয়্যিদানা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলারে প্রশ্ন করছেন, আল্লাহ আনতা ফিস সামা ওয়া আনা ফিল আরজ ফামা আলামাতু গাযাবিকা মিন রিযাকা। আল্লাহ, আপনি থাকেন আরশে, আমি থাকি জমিনে, আপনাকে দেখা যায় না। আল্লাহরে দেখা যায়নি? দুনিয়াতে থাইকা কি আল্লাহরে দেখা যায়নি? দেখা যায় না। আল্লাহ, আপনি থাকেন আরশে, আমি থাকি জমিনে, আপনারে দেখা যায় না। আপনারা দেখলে বুঝতাম আপনি কখন নারাজ থাকেন, কখন খুশি থাকেন, কারণ চেহারা দেখলে বোঝা যায়। যেই লোকটা আপনার উপর রাজি আছে তার চেহারা একরকম, যেই লোকটা আপনার উপর নারাজ তার চেহারা আরেক রকম। কে খুশি কে নারাজ এটা চেহারা দেখলে বোঝা যায়। মূসা বলেন, আল্লাহ, আপনারে দেখা যায় না, কেমনে বুঝতাম আপনি আমার উপর খুশি না নারাজ? আল্লাহ বলেন, মূসা, দেখা না গেলেও, আমারে যদিও দেখা যায় না, তবে আমি খুশি না নারাজ এটা বুঝার একটা উপায় আছে। কেমনে? ইজাস্তামালতু আলাইকুম খিয়ারাকুম ফাহুয়া আলামাতু রিজাই ওয়া ইজাস্তামালতু আলাইকুম শিরারাকুম ফাহুয়া আলামাতু সাখাতি। আল্লাহ বলেন, মূসা, ক্ষমতাসীন যারা, ক্ষমতার চেয়ারে বসা আছে যারা, ওদের দিকে তাকাও, ওদের আচরণ কেমন। যদি দেখো তারা জনগণের সাথে ভালো আচরণ করবে, বুঝবা মূসা আমি তোমার উপর খুশি আছি, এই জন্য আমি খুশি হইয়া ভালোটারে বসাই দিছি। কথা কয় না?